কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সর্দারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009, 10, 11 আগে পর্যন্ত। আদিবাসী ছেলেদেরকে মাওবাদী তকমা দিয়ে তুলে এনে তিনি মারতেন। এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের ওপরে যে অত্যাচার করিয়েছেন, প্রসঙ্গত গত 9 আগস্ট অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযানে অভয়ার মায়ের ওপর কলকাতা পুলিশের আঘাত হানা নিয়ে আজ দুপুর 12টা নাগাদ সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আবারও একবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন তিনি বলেন, কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009, 10, 11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু আইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ ভার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, কুর্মী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ ভার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান, আরেকজন মিলাদ খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এই ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। PTS auditorium not to allowed by Joint CP headquarter, officially allotment 9, no memo, no DO. প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাটটা আছে পরে বলছি।